হয়। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রেগুলার প্ল্যান ভার্সেস ডাইরেক্ট প্ল্যান। মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য দু ধরনের প্ল্যান রয়েছে, একটা হচ্ছে রেগুলার প্ল্যান আর একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান। তা কোন প্ল্যানে আমরা ইনভেস্ট করব সেটা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো। ধরো, আগে বলে দিই রেগুলার প্ল্যান কি আর ডাইরেক্ট প্ল্যানটা কি। ডাইরেক্ট প্ল্যান হলো আমরা আমাদের ফোনের থ্রু কোনো অ্যাপ গ্রো হতে পারে বা অন্য কোনো অ্যাপের থ্রু আমরা ডিরেক্ট নিজে ইনভেস্ট করলে সেটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান, কোনো একটা ফান্ডে ইনভেস্ট করলে। আর রেগুলার প্ল্যানে কি হয়, রেগুলার প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে আমাকে কোনো অ্যাডভাইজারির হেল্প নিয়ে ইনভেস্ট করতে হয়। দুটো প্ল্যানই ভালো, কার কার জন্য কোনটা ভালো আমরা এবারে সেটা আলোচনা করব। দেখো, ডাইরেক্ট প্ল্যান ধরো যার মিউচুয়াল ফান্ড সম্পর্কে ধারণা রয়েছে, মানে যে জানে যে কোন ফান্ডে ইনভেস্ট করলে তার প্রফিটটা ভালো হবে, একটা লং টার্মে অনেক বেশি তার সে প্রফিটটা গেইন করতে পারবে ওখান থেকে বা আর্ন করতে পারবে ওখান থেকে, সে নিজে ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করতে পারে তার ফোনের মাধ্যমে কোনো অ্যাপের থ্রু। ঠিক আছে, কিন্তু আমার মতন বা সাধারণ মানুষদের মতন যাদের হয়তো মিউচুয়াল ফান্ড সম্পর্কে ধারণাটা কম রয়েছে বা কোন ফান্ডে ইনভেস্ট করলে ভালো হবে বা কোন ফান্ডে ইনভেস্ট না না করা উচিত সেটা তো আমরা সবাই জানবো না। আমরা যদি ঠিকঠাকভাবে রিসার্চ না করি সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তার ক্ষেত্রে উচিত সবসময় রেগুলার প্ল্যান বাছা। কারণ কি, ধরো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, তো করার 1 বছর বা 2 বছরের মধ্যে আমাদের টাকা কিন্তু নেগেটিভ রিটার্ন দেখাতেই পারে। যেমন এখন মার্কেট অনেকটা ডাউন রয়েছে, ফলে এখন যারা হয়তো 1 বছর আগে বা 6 মাস আগে শুরু করেছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, তাদের হয়তো পোর্টফোলিও ডাউন দেখাচ্ছে, ঠিক আছে, নেগেটিভ দেখাচ্ছে। এবার সে কি করবে, আমার পোর্টফোলিও নেগেটিভ, যদি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করা হতো, আমার ফোনের থ্রুতে আমি ইনভেস্ট করতাম, কী হতো আমি তো জানি না, আমি তো ইনভেস্ট করে দিয়েছি। এবারে 2 বছর পর দেখছি আমার 2 বছর ধরে আমি এত টাকা ইনভেস্ট করলাম, করে এখন দেখছি টাকা নেগেটিভ, আমি ভয়ে টাকাটা রিডিম করে নেব, তাই তো। কিন্তু এটাই যদি আমি রেগুলার ফান্ডে করতাম, তা রেগুলার ফান্ডে যদি করতাম, ধরো আমার সেম, আমার এখন টাকা নেগেটিভ দেখাচ্ছে, এবারে আমি তো আমার ফোনের থ্রুতে সঙ্গে সঙ্গে টাকাটাকে আমি রিডিম করছি না। আমি তাহলে সেই অ্যাডভাইজারিকে ফোন করবো যে আমাকে হেল্প করেছে, যে অ্যাডভাইজার যে আমাকে অ্যাডভাইস দিতে পারবে, মানে যার সাথে কথা বলে আমি ইনভেস্ট করেছিলাম তাকে আমি ফোনে কথা বলে নিলাম তার সাথে যে আমার এই ফান্ডটা আমাকে রিডিম করে দাও। তখন সে কিন্তু আমাকে বোঝাবে যে যে স্যার, আপনি এখন ইনভেস্ট করেছেন, তো যেহেতু মিউচুয়াল ফান্ডটা একটা লং টার্মের প্রসেস, আপনি 1 বছর বা 2 বছরে হয়তো আপনার নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে, কিন্তু আপনি যদি রেখে দেন টাকাটা 5 বছর, 6 বছর, 10 বছর টাইম স্প্যানের জন্য, সেক্ষেত্রে কিন্তু টাকাটা আপনার গ্রো করে যাবে, নেগেটিভ থাকবে না। তাহলে তখন আমরা বুঝতে পারবো, মানে আমরা যারা আগে থেকে বুঝি না মিউচুয়াল ফান্ড সম্পর্কে, তারা কিন্তু সবসময় আমরা করব রেগুলার ফান্ডেই ইনভেস্ট করব। হ্যাঁ, কি হয়, এই যে অ্যাডভাইজারি যে আমাকে অ্যাডভাইস করছে, ঠিক আছে, তার জন্য সে কিন্তু বা সেই কোম্পানি কিন্তু কিছু সামান্য চার্জ নেয়।